হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে আপনাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব। একদিন গরুর মাংস শুটকি দিয়ে ভাত খাওয়া দেখে আপনারা জানতে চেয়েছিলেন গরুর মাংস শুটকিটা আমি কিভাবে রান্না করি। তো আজকে খুব ছোট করে আপনাদেরকে গরুর মাংস শুটকি রান্না করার দেখাবো। তো প্রথমেই আমি কয়েক টুকরা গরুর মাংস শুটকি আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটা বড় ভুট্টা মারা কড়াই নিয়েছি। তারপর শুটকির পিসগুলো কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। শুটকির জন্য পরিমাণ মতো রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার গরুর মাংস শুটকিটা একেবারে বলক এসে পড়েছে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংস শুটকিটা অনেক শক্ত হয়ে থাকে, এই কারণে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিতে হয়। আর নয়তো এটা খাওয়ার সময় দাঁতের চাপা টাপা সবকিছু ব্যথা হয়ে যায়। এদিকে কিছুটা পরিমাণ ভাত রান্না করে নিচ্ছি। আজকে গরম গরম ভাত দিয়ে শুটকি দিয়ে খাবো, তাও আবার গরুর মাংস শুটকি। ভাবা যায়, অনেক আনন্দ লাগছে। আপনারা তো জানেন আমি খেতে অনেক ভালোবাসি, তাই রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। শুটকি রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ কেটে বেছে নিচ্ছি সুন্দর করে। এখন একটু পাটায় পুতায় ঘষাঘষি করতে হবে। কিছু পরিমাণ মতো কাঁচা মশলা আমি হালকা একটু পানি দিয়ে বেটে নিব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা এলাচি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা মিষ্টি জিরা। ভালোভাবে দেখে নিন, তাহলে ভবিষ্যতে আপনারা গরুর মাংস শুটকি রান্না করতে গেলে আপনাদের সুবিধা হবে। এর ভিতরে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঘষা বাটা করে নিচ্ছি। পাড়ায় পুতায় বাইটটা মজা করে মাংস রান্না করা, শুটকি রান্না করার মজাই আলাদা। বাটা মশলার স্বাদ আলাদাই হয়। খুব বেশি বাটাবাটি করতে হবে না, হালকা পাতলা ভাবে বেটে ঘষে নিলাম। এখন কয়েকটা রসুন আমি ছেঁচে নিব, কারণ ছেঁচা রসুন খুব জরুরি গরুর মাংস শুটকির জন্য। পাটার ভিতরেই ছেঁচে নিলাম, তারপর খোসাগুলো সরিয়ে ফেললাম। তারপর 3টা পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে সেই আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা, রসুন কুচি সবকিছু দিয়ে দিলাম। বাটা ঘষা করতে করতে গরুর মাংস শুটকিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পাটায় নিয়ে নিলাম, ভালোভাবে ছেঁচে নিতে হবে, আর নয়তো দাঁতে আর চাওয়াল একেবারে লেগে যাবে, আপনারা চাবিয়ে খেতে পারবেন না, অনেক কষ্ট হবে। যেইভাবে আমি পাটায় পোতায় ঘষতেছি, আমার নিচে ফ্ল্যাটে যারা থাকে তাদের মাথা মনে হয় শব্দে নষ্ট হয়ে যাচ্ছে। যে পাতিলে আমি মশলাগুলো নিয়েছিলাম সেখানে শুটকিগুলো দিয়ে দিলাম। কিছুটা আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এগুলো সবকিছু লবণ টবণ তেল সবকিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দিয়ে তারপর আমি চুলার মধ্যে এখন বসিয়ে দিব। চুলাটা ধরিয়ে নিলাম। এখন আমি মাংসর পাতিলটা, শুটকির পাতিলটা বসিয়ে দিলাম। সবকিছু দেখে মনে হচ্ছে অলরেডি রান্না হয়েই গেছে। এভাবে করে বেশ কিছুক্ষণ শুটকিগুলোকে সিদ্ধ করতে হবে। একটু করে পানি দিতে হবে আর জাল দিতে হবে। বেশি করে সিদ্ধ না করলে মনে রাখবেন মাংসর শুটকিটা একটুও মজা লাগবে না। এখন আমি লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা পরিমাণ পানি দিয়ে। এই তো আমি গরু মাংসতে পানি দিয়ে দিচ্ছি, তারপর পানিটা আস্তে করে শুকিয়ে গেলেই কিন্তু আমার গরু মাংস শুটকিটা রান্না হয়ে যাবে। টানা 1 ঘন্টা আমি এটা সিদ্ধ করার পরে ফাইনাল লুক। এখন এটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজাদার লাগবে। অনেকেই আলু দিয়ে রান্না করে, ঝোল রাখে, আমি কিন্তু ওইভাবে খেতে পারি না। আমি একেবারে মাখা মাখা করে রান্না করেছি। এখন একটু গরম ভাত দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। যারা যারা গরুর মাংস শুটকি রান্না দেখতে চেয়েছিলেন, ভিডিওটা শুধুমাত্র সে আপুদের।